এই বিটি যে প্রতিদিন কি শাক পাতা রাইন্দে রাইন্দে ভিডিও এরে নিয়ে আসে, খায়ে দেয় কাজ পায় না, তা কি এরবে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই এই কথা মনে করতে পারেন, কি এরব কন, আমি হলাম গ্রামের মায়ে, গ্রামের খাবার দাবারই আমার বেশি টানে, এই জন্যে আপনাকে সাথেও শেয়ার করতে চলে আসি। তা আপনারা কেমন আছেন সবাই, তাই কনাকে। আচ্ছা, এই দেখেন আজকে যে খাবারটা নিয়ে আইছি, এটাই কিন্তু একদম সহজ সরল একটা রেসিপি। গ্রামে এই খাবারটা কিন্তু খুদ দিয়ে রান্না হয়, বুঝছেন। কিন্তু আমি এখানে খুদ পাবো কোয়ানে, শুধু এখানে একটু শহরে থাই তো, এই জন্যে আর খুদ টুদ পাই নাই। কটা চাইল আর এই কটা ডাল এই যে ধুয়ে নিছি, তারপরে এই যে কদু শাক দিয়েছেন এই কটা ধুয়ে নিছি, এই দিয়েই কিন্তু আমি আজকে রানবো। আর এর ভিতর খালি মশলা যাবে আছে জাল, পেঁয়াজ, রসুন, আর আছে হলুদ আর লবণ, আর অল্প একটু তেল যাবে। এই খাবারটা কিন্তু গ্রামে মানুষ খুদ দিয়ে রাইন্দে খায়। খুদ দিয়ে এই শাক দিয়ে এটারে ফুটো, এর নাম দেয় কিন্তু খুদ ফুটোনি। এ ছোটোকালে বহুত খাইছে, আমার খালি এই ছোটোকালের খাবারগুলো আমার খাতি মনে হয়। কি আরবো, আমি এই ছোটোকালের এই স্বাদ নিয়ে আর একটু চেষ্টারি একা একা রাইন্দে রাইন্দে। এই দেখেন আমি কিন্তু এটা ধুয়ে এই যে বেশি এর একটু পানি দিয়ে চুলোয় উঠোই দিছি। এইবার এই যে উপর দিয়ে একটু ফেনা উঠিছে, এই ফেনাটারে আমি ফেলাই দেবো। ফেনাটারে ফেলাই দেওয়ার পর এই যে চাইলটা একটু ফুটে ফুটে উঠিছে, এইবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে জাল কেটে রাখছি, পেঁয়াজ কেটে রাখছি, রসুন কেটে রাখছি, এই বাটি ধরে এই যে সব ডাইলে দিলাম। এই দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা আমি এইবার লবণ, হলুদ আর অল্প একটু তেল দিবানি, এতে বেশি মশলার কোনোই দরকার হয় না, বুঝছেন। এইটার এই যে সব দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটু সুন্দর মতো নাড়াই দিয়ে এবার আবার ওইটারে ডাহে দেবো। ডাহে দিয়ে হয়ে গেলি এটার ডাহে দিয়ে যেন চুলোর ঘরের তা হাওয়া হয়ে যায় না। চুলোর ঘরের তা হাওয়া হয়ে গেলে কিন্তু আইসে দেখবেন যে পড়ে টড়ে গেছে। আমিও একবার এই চুলোর ঘরে থুয়ে হাওয়া হয়ে গেছিলাম, আইসে দেখি আমার চুলো টুলো একদম মাহায় একাকার অবস্থা। আপনারা হাওয়া খাতেই চলে যাবেন না যেন। তারপরে এই যে উঠে আবার বারবার একটু নাড়িয়ে নেড়ে দিতে হবে। বারবার নাড়িয়ে নেড়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ওই যে শাক ধুয়ে রেখে দিয়েছিলাম কদু শাক, ওই কদু শাক কটা ধুয়ে রাখা কদু শাক কটা দিয়ে দেবো। এটা খালি কদু শাক নয়, কিন্তু গ্রামে মানুষ কলই শাক, তারপরে পাট শাক এইসব দিয়েও রাঁধতে রাঁধতে খায়, বিশাল মজা লাগে, বুঝছেন। এই খুদ ফুটনি খাতি, ও দূর চাইল ফুটনি, আমি তো আর খুদ দিয়ে ফুটোচ্ছিলাম, তো চাইল দিয়ে ফুটোচ্ছি। আচ্ছা, তারপরে এই যে সুন্দর করে নাড়াই দিয়ে এবার আমি এদের এই শাকের সাথে ভালো মিশে এইবার আবারও ঢেকে দেবো। এবার জালটা একদম কমাই দিতে হবে, কারণ এই পানিতে এদের পুরো ফেনা ফেনা বানায় ফেলাতে হবে। জালটা কমাই দিয়ে এবার যে আমি ঢেকে দিচ্ছি, একদম কম জালে আমি এই রান্নাটা কমপ্লিট করব। এই খানিক খানিক পর বারবার উঠোয় এরকম নাড়িয়ে নেড়ে দেবো। এবার নাড়িয়ে নেড়ে দিতে যখন দেখবেন যে এটা একটু হয়ে গেছে বা হয়ে আইছে, একটু নরম নরম হয়ে আইছে, তখন একটা গুটনির মতো একটা চামচ দিয়ে কিন্তু এটারে গুটে দিতে হবে, যাতে শাকটাও ভালো এরে মিশে যায়, চালটাও আর একটু নরম হয়ে যায়। একটা চামচ দিয়ে এই যে আমি গুটে দিচ্ছি, এরম করে গুটে দেবেন। এটা কিন্তু ভাতের সাথে এই ভালো এরে মিশে যাবে, এই শাকও মিশে যাবে, ভাতটাও নরম হয়ে ওই যে ল্যাটকা টাইপের হয়ে যাবে, ল্যাটকা খিচুড়ি টাইপ এরম হয়ে যাবে। এই গরম গরম কোলের ফেরতে নেবেন আর খাবেন। এই যে কি মজার একটা জিনিস। আমার বউ ছোটোবেলায়, আমরা যখন ছোটো ছিলাম, কড়ই বইরে এই সকালবেলা নাইলে সন্ধ্যের সময় এই রাঁধতো। রাঁধে আমাদের পুতা পুতনিকের সব উঠোনে বসায় ফেলেটে উঠোয় দিত। এই দেখেন কি যে মজা রে। আমি গোসলি এত পছন্দের খাই না, এই জিনিসটা যে পছন্দের খাই। আপনারাও এরম করে একদিন রাঁধে দেখে নেন, একদম গ্রামে যাদের বাড়ি তারা কিন্তু একদম আড়াই যাবেন, বুঝছেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।